আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই ইসরায়েলিদের নিয়ে। কারণ এদের মাস্টার মাইন্ড যে কতটা জঘন্য, হয়তো আপনারা আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। আর আমি অতীতে অনেক কথা বলছি, যেমন আমাদের আরব দেশ, আরব শেখদের নিয়ে। কারণ এরা বেশিরভাগই টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আর এরা দুনিয়া লোভী। কারণ এদের কাজ কাম হলো হাবিবি ড্যান্স, খুরমা খেজুর আর বেলি ড্যান্স, এইগুলো নিয়ে তারা বেশি মগ্ন থাকে। কারণ গতকালকের একটা রিপোর্ট দেখে আসলেই বুকটা ভেঙে গেল। কারণ কবে আমাদের ঘুম ভাঙবে আর কবে আমরা জাগ্রত হব, হয়তো আল্লাহ পাকই ভালো জানে। কারণ গতকালকে একটি রিপোর্টে দেখলাম যে গাজায় আপনার প্রতিদিন 28 জন শিশু মারা যায়। এই গত 2 বছরে প্রতিদিন 28 জন শিশু করে মারা গেছে। আর এই ইসরায়েলিদের যে মাইন্ডটা যে কতটা জঘন্য, আপনি বুঝেন যে বর্তমানে তারা নিরীহ শিশু এবং মহিলাদের উপর আক্রমণ বেশি করতেছে। কারণ যেখানে জনসাধারণ শিশুরা থাকে আশ্রয়স্থল, সেগুলোতে বর্তমানে বোমা হামলা বেশি করতেছে। আর আমি একটা জিনিস বুঝি না যে কেন এই ইসরায়েলিদের সাথে যুদ্ধবিরতিতে যায়। কারণ এরা কোরআনে বর্ণিত আছে এরা একটা অভিশপ্ত জাতি, এদের বিশ্বাস যে কিভাবে করে। আর আমাদের আরবের শেখরা যারা এই যুদ্ধবিরতির কর্মকাণ্ড করে, আমার তো মনে হয় না যে এরা আরব বা অন্য কিছু। আমার তো মনে হয় এরা ইসরায়েলিদের এজেন্ট, এদের দালালি করে। কারণ সবার তো আর ইমান থাকে না, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কারণ এরা দুনিয়া লোভী। আর জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। কারণ কবে আমাদের এই ঘুম ভাঙবে, কবে আমরা জাগ্রত হব। অনেকেই হয়তো এই ইসরায়েলি বা গাজাদের নিয়ে কথা বললে অনেকের হয়তো একটু কষ্ট লাগে, কিন্তু তারা এই সমস্ত দৃশ্য দেখে না যে আমাদের গাজার নিরীহ ছোট বাচ্চারা, তাদের উপরে কিভাবে আক্রমণ করতেছে, কিভাবে ক্ষুধা জ্বালায় কষ্ট পাইতেছে। হয়তো একদিনকে আমাদের ইসলামের পতাকা এই জমিনে উড্ডয়ন হবে, আমরা বিজয় লাভ করব, সেই আশায় হয়তো সবাই আমরা আছি। কারণ আল্লাহ পাকের সাহায্য ব্যতীত হয়তো এদের আরব শেখ বা এই আরব দেশের উপর বিশ্বাস করাটা খুব কষ্ট। কারণ তারা এখন তাদের এজেন্ট, তাদের দালালি করে। তাই এই কষ্টের কথাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ আজকে কথা বলতে চাইছিলাম না, কারণ এই জিনিসটা দেখে আসলেই খুব কষ্ট লাগলো যে আমরা এতগুলো মুসলমান দেশ, এত মুসলমান, কবে আমরা জাগ্রত হব। আল্লাহ পাক আমাদের এর থেকে পরিত্রাণ দেওক। আমাদের বিজয় হয়তো খুব নিকটে, এই জন্য হয়তো আমরা অত্যাচারের শিকার হচ্ছি। ইনশাল্লাহ একদিন আমরা বিজয় হব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।